এই গাছটার বয়স 8 বছর। 8 বছর, হ্যাঁ, চতুর্থ ফলন। এবং একটা গাছ প্রায় 100-150 বছর বাঁচে। হ্যাঁ, 150 বছর পর্যন্ত বাঁচে। ভরপুর ফলন নেওয়া যায় 70-80 বছর পর্যন্ত। আর এই গাছের মানে বয়স যত বেশি হয় খেজুরের পরিমাণ বাড়ে। আচ্ছা, আম্বার যেটা আমরা জানি যে আম্বার খেজুরটা একটু বড় হয়, এখানে বড় আকৃতির হয়েছে। বড় আকৃতির। এখন যে কালারটা আসছে এটা কি পরিপক্ক হয়েছে? না, এখনো পরিপক্ক হয় নাই, আরো এটা 1 মাস পর পরিপক্ক কালার আসবে এবং মিষ্টতা আসবে। এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, এটা হলো মেডজুল জাতের। এইটা হচ্ছে মেডজুল, যেটা আমরা যে বড় খেজুর, যেটা বড় খেজুর এবং কালারও সুন্দর, এটার মিষ্টতাও অনেক বেশি আসে। এটার প্রায় শেষের দিকে গাছে হারভেস্ট হয়ে গেছে। এটাতে আপনার কয় কেজির মতো আসছিল ফলন? এটাতে আনুমানিক 50-60 কেজি ছিল। 50-60 কেজি ছিল। 1 কেজি খেজুরের মূল্য 1000 টাকা, যার মূল্য পুরা গাছের খেজুরে 50 থেকে 60 হাজার টাকা। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পেছনে খেজুর গাছে খেজুর ঝুলছে, এটি সৌদি জাতের খেজুর। বাংলাদেশে এই খেজুর চাষ খুব পুরাতন নয়, আবার খুব নতুনও নয়। কিছু অদম্য উদ্যোক্তা যারা বাংলাদেশে সৌদি জাতের বিভিন্ন খেজুর চাষ করে সফলতা পেয়েছেন, এখন তারা এই চাষটিকে ছড়িয়ে দিতে চেষ্টা করছেন সারা দেশে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে খেজুর চাষ কি আদৌ সম্ভব, সেটি নিয়েই আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান। পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো আমি ফেরদৌস রহমান। খেজুর ফলটির বাজার সারা বিশ্বে হাজার হাজার কোটি টাকার। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে খেজুর প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। বাংলাদেশেও খেজুর ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে রমজান মাসে ইফতারিতে খেজুরের চাহিদা থাকে তুঙ্গে। প্রতি বছর কেবল রোজার মাসেই টনকে টন খেজুর আমদানি হয় সৌদি আরব, মধ্যপ্রাচ্যের কিছু দেশ, পাকিস্তান এবং ভারত থেকে। আসার কথা হলো, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশেই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতের খেজুর চাষ হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2013-14 সালের দিকেই বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সৌদি খেজুর। এখন পর্যন্ত দেশে 17টি উন্নত জাতের খেজুরের চারা আমদানি করে বিভিন্ন হর্টিকালচার সেন্টারে চাষ এবং চারা উৎপাদন করা হচ্ছে। সৌদি আরবিয়ার থেকে তো আমরা এখন খেজুর ইম্পোর্ট করে আনি। আমাদের এখানে এখন চেষ্টা করা হচ্ছে আমাদের এখানে খেজুর উৎপাদন করার জন্য। যেমন আমরা যদি ভালোভাবে উৎপাদন করতে পারি, হয়তো আমাদের এই খেজুর আর ইম্পোর্ট করতে হবে না। পৃথিবীতে খেজুরের জাত রয়েছে প্রায় 1000-এর বেশি। বাংলাদেশে চাষ হওয়া জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে আজওয়া, বেরোহি, সামরান, জাহেদি, মরিয়ম, আনবারাহ, আসমাউল হুসনা, ইয়াবিনী সহ আরও কয়েকটি জাত। মূলত মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের হাত ধরেই দেশে সৌদি খেজুরের উৎপাদন শুরু হয়। এদের মধ্যে সবার আগে আসে ময়মনসিংহের ভালুকার আব্দুল মোতালেবের নাম। প্রায় 2 দশক আগে দেশে প্রথমবার খেজুর বাগান করে সফল হন তিনি। তার এই সফলতায় আরও কিছু বাগানই তৈরি হয়। খেজুরগুলো আমি এখন অনেক বেশি এখনো বাজারজাত করতেছি, অনেকে কিনে নিয়ে আছে বাগান থেকে। আর যেনারা কিনতে ইচ্ছুক আমি চারাও করছি বাগান থেকে। এখন দেশের 20টিরও বেশি জেলায় খেজুরের বাণিজ্যিক চাষ হচ্ছে। এমনকি পার্বত্য জেলা খাগড়াছড়ি বা সাতক্ষীরার লবণাক্ত মাটিতেও জন্মাচ্ছে খেজুর। আমাদের এখান থেকে আপাতত এক এলাকা থেকে আরেক এলাকা যাচ্ছে, আরেক এলাকা থেকে দেখাচ্ছে আরও কিছুদিন পর আরেক এলাকা যাবে, অলরেডি পুরো বাংলাদেশ ছড়িয়ে যাবে। বাংলাদেশ থেকে যখন হয়ে যাবে পুরোপুরি, তখন ওইটা আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারবো। এইটা যে আমাদের দেশের মাটিতে ফলবে এটা আমি ধারণা করতে পারিনি। তারপরে আমি লোকমুখে শুনে দেখতে আসি, দেখে আমারও খুব ভালো লাগে আর কি, যে আমাদের দেশের মাটিতে এরকম একটা খেজুর। দেশে চাষ হওয়া এসব খেজুরের গাছে ফেব্রুয়ারি-মার্চের দিকে ফুল আসে। ফল সাধারণত বর্ষা বা বর্ষার কাছাকাছি সময়ে পাকে।
চাহিদার কারণে দেশে খেজুরের চারার দামও অনেক। চারা দুইভাবে উৎপাদিত হয়, বীজ থেকে আর গাছের শাখার থেকে। তবে বীজ থেকে তৈরি চারায় প্রকৃত জাতের গুণাগুণ কম থাকে, ফল ধরতেও সময় বেশি লাগে। এ কারণে শাকার চারার চাহিদা বেশি। দাম নির্ধারণ হয় জাতের উপর নির্ভর করে। খেজুর গাছে মূলত পুরুষ এবং স্ত্রী গাছের একটা রেশিও মেনটেন করতে হয়, যে 100টি গাছের জন্য কমপক্ষে একটি পুরুষ গাছ লাগবে। সেটি যদি নিশ্চিত করা যায় এবং কৃষককে একটু জানতে হবে বা বুঝতে হবে যে এটা সাকসেস আনার জন্য যে সে চারাটা মানে কোথা থেকে সে ক্রয় করছে, বীজ থেকে চারা নাকি সাকারের চারা। সাকারের চারাটির সাকসেস বেশি আর কি। বাজারে উচ্চ মূল্য, ব্যাপক চাহিদা আর চারার ব্যবসার কারণে এখন দ্রুত ছড়িয়ে পড়ছে সৌদি খেজুরের চাষ। দরকার কৃষক আর কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগ। সম্মিলিত প্রচেষ্টায় হয়তো এমন সময় আসবে যখন খেজুর আমদানি করে দেশের কোটি কোটি ডলার আর খরচ করতে হবে না। দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশে সৌদি জাতের খেজুর চাষ নিয়ে। সৌদি জাতের খেজুর চাষ করে সফলতা পেয়েছেন জাকির হোসেন ভাই, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সজনপুকুর গ্রামের এই চাষি। তিনি বাণিজ্যিকভাবে চাষবাস শুরু করেছেন, চারাও বিক্রি করছেন, তবে তার উদ্দেশ্য হচ্ছে খেজুর চাষি বাড়ানো। আমাদের সঙ্গে জাকির ভাই আছেন, তার সঙ্গে কথা বলি। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাকির ভাই, এই যে এখন খেজুর তো নতুন, হ্যাঁ, যে কারণে আপনার নামটা মোটামুটি সবাই জানে যে জাকির ভাই সফলতা পেয়েছে। আচ্ছা, এই সফলতা পাওয়ার আগের গল্পটা একটু শুনতে চাই। আপনি কোথায় ছিলেন, কিভাবে আসলেন এবং এইভাবে বাংলাদেশে খেজুর চাষ করলেন, শুরু করলেন, এর গল্পটা শুনতে চাই। আমি দীর্ঘ 20 বছর কুয়েত থাকি। কুয়েতে প্রতিটা বাসা বাড়ি অফিসের সামনে খেজুর গাছ থাকে। এরা খেজুর খায় এবং খেজুর গাছকে অনেক পছন্দ করে। ওখানে এক এক গাছে প্রচুর পরিমাণ খেজুর এবং বিভিন্ন কালার, বিভিন্ন স্বাদের খেজুর দেখে এটা নিয়ে তখন আমার চিন্তা ভাবনা আসে যে আমাদের দেশে কি করে এটা সম্ভব। তখন ওই চিন্তা ভাবনা করে ওখান থেকে আমি 12 কেজি খেজুর নিয়ে আসি খাওয়ার জন্য এবং এটা থেকে বীজ থেকে চারা তৈরি করব। আবার 2018 সালে সফল হয় চারা তৈরিতে। তখন ওই বীজ থেকে ওই চারা হয়, চারা থেকে পরিচর্যা করে 2022 সালে আমার প্রথম খেজুর আসে। তার পর্যায়ক্রমে এটা আমার চতুর্থ ফলন, 2025 সাল। এটা আমার চতুর্থ ফলন। এটা আম্বার জাতের খেজুর। এক একটা গাছে 180 থেকে প্রায় 200 কেজি খেজুর আসে। কিন্তু এই গাছটা তো আরো বড় হবে, তাই না? এখন বয়স কত গাছটা? এই গাছটার বয়স 8 বছর। 8 বছর, হ্যাঁ, চতুর্থ ফলন। এবং একটা গাছ প্রায় 100-150 বছর বাঁচে। হ্যাঁ, 150 বছর পর্যন্ত বাঁচে। ভরপুর ফলন নেওয়া যায় 70-80 বছর পর্যন্ত। আর এই গাছের মানে বয়স যত বেশি হয় খেজুরের পরিমাণ বাড়ে। আচ্ছা, আম্বার যেটা আমরা জানি যে আম্বার খেজুরটা একটু বড় হয়, এখানে বড় আকৃতির হয়েছে। বড় আকৃতির। এখন যে কালারটা আসছে এটা কি পরিপক্ক হয়েছে? না, এখনো পরিপক্ক হয় নাই। আরো এটা 1 মাস পর পরিপক্ক কালার আসবে এবং মিষ্টতা আসবে। এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, এটা হলো মেটজুল জাতের। এইটা হচ্ছে মেটজুল, যেটা আমরা যে বড় খেজুর, যেটা বড় খেজুর এবং কালারও সুন্দর, এটার মিষ্টতাও অনেক বেশি আসে। এটার প্রায় শেষের দিকে গাছে হারভেস্ট হয়ে গেছে। এটাতে আপনার কয় কেজির মতো আসছিল ফলন? এটাতে আনুমানিক 50-60 কেজি ছিল। 50-60 কেজি ছিল। 1 কেজি খেজুরের মূল্য 1000 টাকা, যার মূল্য পুরা গাছের খেজুরে 50 থেকে 60 হাজার টাকা আসে। এই যে সামনের এই গাছটা, এটা থেকে ফলন এটাও আসছিল? হ্যাঁ, এটা আসলে এটা হলো বারহি জাত। বারহি, এটা কালার আসে হলুদ। এটার মিষ্টতা আরো বেশি। এখানে আপনার মোটে গাছ কয়টা আছে? এখানে গাছ আছে মোট 19টা। 19টা। আচ্ছা, একটু মানে যেহেতু সব জিনিসই দেখা যাচ্ছে যে আমাদের দেশে যখন নতুন চাষ আসে, মানে আপনি সফলতা পাইছেন, মানে অন্যজন মনে করে সেও হয়তো সফলতা পাবে না। এটা আবার পদ্ধতিটা শুনি যে খেজুর গাছে তো শুধু গাছ লাগালে ফেললেই হবে না, কি করতে হবে? এটা আবার এমন না যে আম কাঁঠালের মতো রোপণ করলাম আর 1 বছর পর যা দেখলাম যে গাছে ফল ধরে আছে, এমন না। এটার সমস্ত পরিচর্যা যত্ন একটু ভিন্ন ধরনের। আপনি সঠিকভাবে পরিচর্যা না করলে একটা গাছে 10 বছরেও কোনোদিন ফল আসবে না। আবার সঠিক পরিচর্যা যত্ন করলে 4 বছরই সম্ভব। বীজ থেকে একটা গাছের বয়স 4 বছর হলেই এটাতে ফলন চলে আসে। শাকার গাছ হলে 18 মাস 24 মাসে 100% ফলন আসবে। ফলন চলে। কি কি যত্নগুলো যদি একটু? এটা যত্ন বিশেষ করে জৈব সার আর পানির ম্যানেজমেন্ট আর টুকিটাকি ওষুধপাতি দেওয়া লাগে। এই ওষুধটা অবশ্য আমাদের ধানি জমি, খেতি জমির, এটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। এটার স্পেশাল কোনো কিছুই নাই। আমরা বাইরের দেশগুলোতে দেখি যে খেজুর গাছে হচ্ছে যে পরাগায়ন করে দেয় ওরা হাত দিয়ে, মানে পুরুষ খেজুর গাছ থেকে স্ত্রী খেজুর গাছে পরাগায়ন করে দিতে হয়।
এটা কি পরাগায়ন ছাড়াই হয়েছে? আপনার কাছে পুরুষ গাছ আছে কি? আছে পুরুষ গাছও আছে। আচ্ছা। এটা পরাগায়ন ছাড়া আপনার খেজুর আসবে, কিন্তু সমস্ত মেচুরিটি আসবে না। কিভাবে পরাগায়নটা করেন? পরাগায়নটা ওটা ম্যানুয়ালি হাত দিয়ে করা লাগে। পুরুষ গাছের ফুল বা রেণু যেটা বের হয়, ওই রেণুটা স্ত্রী ফুলের মধ্যে দেওয়া লাগে, একটা গুড়ার মতো থাকে, পাউডারের মতো বের হয়। জিনিস বের হয়। খুব সুন্দর একটা ঘ্রাণও আসে ওই ফুলটার মধ্যে। হ্যাঁ, ওই ফুলটা এটার মধ্যে দিয়ে 6-7 দিন বেঁধে রাখি, তারপরে ওটা মানে পলিনেশনটা করে দেওয়া হাতে। এইখানে একটা গাছ দেখতে পাচ্ছি যেটাতে মনে হচ্ছে যে এখনো প্রচুর রয়েছে আর কি। এটা একটা আজওয়ার ভ্যারাইটি। হ্যাঁ, আজওয়ার কয়েকটা জাত আছে, তার মধ্যে এটা একটু সাইজ। আমাদের যেহেতু হাদিসে একটা কথা আছে আজওয়া নাকি সবচেয়ে উত্তম খেজুর আর কি। উত্তম খেজুর। হ্যাঁ, এটা আপনার মানে কতখানি মনে হবে যে সবকিছু মিলে বাজার? এটা আনুমানিক 70 কেজি। একটা করে কতগুলো হবে? 1 কেজি, 10 কেজি, 8 কেজি, 10 কেজি, 8 কেজি এরকম থাকে। এটা কি হারভেস্ট করেছেন আপনি? না, এটা হারভেস্ট করি নাই। আচ্ছা। এটা আরো লেটে, এটা পাকে লেটে। আর এই খেজুরটা সৌদিতে বলেন, কুয়েতে বলেন, এরা ঘনত্ব কমায় দেয়, এরকম ঘনত্ব কমায় দেয়। মানে এই যে খেজুর যেমন দু একটা ফেলায় দেয়, দিলে তার দানাটা সাইজ, যেমন এইটাতে একটু ঘনত্ব কমে গেছে, সাইজটা বড় আসছে। তার মানে আপনি যখন এটা বাণিজ্যিক যখন উৎপাদনে যাবেন তখন আপনি ঘনত্বটাকে কমায় দেব। আলহামদুলিল্লাহ, গাছের বয়স বাড়তেছে, উৎপাদনও বাড়তেছে, আরো চেষ্টা করতেছে আরো যেন ভবিষ্যতে ভালো উৎপাদন করতে পারে। জাকির ভাই, আপনার উৎপাদনের গল্প এবং সেই সাথে ছড়ানোর গল্প আমরা শুনে তার দর্শকদের কাছে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা কথা বলছি জাকির হোসেন ভাই, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একজন সফল চাষি এবং উদ্যোক্তা। এজন্য বলবো যে তিনি কিন্তু বাংলাদেশে সৌদি খেজুর এভাবে চাষ করে দেখিয়েছেন যে বাংলাদেশেও যদি আপনি পরিচর্যা করে সঠিকভাবে চেষ্টা করেন তাহলে সে সৌদি খেজুর উৎপাদন সম্ভব। একটা বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে খেজুরের, এবং সেটা কতটুকু হতে পারে, কীভাবে চাষ করতে পারবে, সেই গল্পগুলো জাকির ভাইয়ের কাছে শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি বাংলাদেশে সৌদি খেজুর চাষ করে সফলতা নিয়ে। আমাদের সঙ্গে জাকির ভাই আছেন। জাকির ভাই, আমরা বিরতির পরে আসলাম। আমরা এখন যে জোনটায় আছি এখানে মোটামুটি বলা যায় যে আপনার নার্সারি জোন। পেছনে একটা বড় গাছ, এটা কিসের থেকে, বীজ নাকি শাখার? না, এটা অফশুট, কলম থেকে। হ্যাঁ, মানে ওই যে শাখার যেটা। এটা। আর এই সামনেরগুলো এগুলো বীজের গাছ। এগুলোর বয়স কতদিন হয়েছে? এটা প্রায় 2 বছর। এখন তো আপনি অনেক কিছুই জানেন বাংলাদেশের খেজুর চাষ সম্পর্কে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের খেজুর চাষ বাণিজ্যিকভাবে সম্ভব? হ্যাঁ, এটা বাণিজ্যিকভাবে সম্ভব। কিভাবে সম্ভব? এটা করতে গেলে মানে অনেক পরিশ্রমিক হওয়া লাগবে এবং এটাকে পিছনে সময় দেওয়া লাগবে। আমাদের দেশের যে আবহাওয়া, তাতে অতিরিক্ত বৃষ্টি হয় অনেক সময়, পানি জমে যায়। খেজুর গাছের জন্য কোন রকম জমি হলে ভালো হয় আপনার মতে? খেজুর গাছের জন্য এরা গরমটাকে বেশি পছন্দ করে। গাছ জায়গাটা যেন একটু উঁচু লাগে, যেন বৃষ্টি হবে, বৃষ্টির পানি কখনো গোড়ায় জমে থাকবে না। গোড়ায় জমে থাকবে না। জমে থাকলে কি গাছ মরে যায় এরকম? না, গাছ মরবে না। অনেক সময় ছত্রাক লাগার একটু ভয় থাকে। খেজুর যখন পরিপক্ক ম্যাচুরিটি আসে তখন আমরা বেগিং করে রাখি। বেগিং করে অর্থ যেন বৃষ্টির পানি, পোকামাকড়, ধুলাবালি থেকে রক্ষা করা। আচ্ছা, এই যে ধরনের যে গাছ যে এগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো কি এই বছরই রোপণ করছেন আপনি? এটার বয়স প্রায় 8 মাসের মতো। 8 মাসের মতো। আচ্ছা, এটা শিকড় থেকে নিচ দিয়ে বের হয়েছে। শিকড় নিচ দিয়ে বের হয়েছে। এটা বীজের গাছ। এই গাছটা আমরা ওয়ান টাইম গ্লাসে তৈরি করি। ওয়ান টাইম গ্লাসে, পানির গ্লাসে। ওখান থেকে যখন গাছটা 3 মাস বয়স হয় তখন ওখানে কিছু কাজ করা লাগে, পুরুষ স্ত্রী বাছাই করে তারপরে আমরা এই বড় ব্যাগে নিয়ে আসি। আর বড় ব্যাগ থেকে এখান থেকে আমরা আবার জমিতে রোপণ করি। জমিতে তখন আরেকটু তেজ হয়। জমিতে রোপণ করার পর আরেকটু গ্রোথ বৃদ্ধি আসে, তখন আবার আরেকটা বাছাইয়ে পুরুষ স্ত্রীর কিছু সম্ভাবনা আমরা আউট করি। তখন পুরুষ গাছও তো রাখতে হয় নাকি? হ্যাঁ, পুরুষ গাছে রাখা লাগে, তবে বীজের গাছ সরাসরি তৈরি করলে এটাতে পুরুষের পরিমাণটা বেশি হয়। এই যে যেমন এখানে যেমন মানে গাছগুলো মাত্র বেরোছে, এখানে কি আপনি বলে দিতে পারবেন পুরুষ কোনটা স্ত্রী কোনটা? এটাতে যখন দুই পাতা থাকবে তখন এই গাছটাতে বীজটা থাকে না, যে খেজুরের বীজটা, ওই বীজটা যখন আমরা গোড়ার মাটিটা সরাই, বীজটা তখন দেখে বোঝা যায় কিছু কিছু যে পুরুষের সম্ভাবনা কোনটাতে বেশি থাকে। আচ্ছা, তখন এই একটা বাছাই চলে ওখানে। আপনি যখন কাউকে দেন তখন কিভাবে দেন, কি বাছাই করে এটা কিভাবে? না, এটা বাছাইটা করে আমি তখন ওই অবস্থায় দেই না, যখন গাছটা পরিপক্ক ম্যাচুরেট হয় তখন আমি কাস্টমারকে দিই। আচ্ছা, আপনি কাস্টমারকে যে গাছগুলো দিচ্ছেন কত বছরের মধ্যে? এটা 2 বছর বয়সের। 2 বছর বয়সে, তার মানে সে লাগায় কতদিনের মধ্যে ফলাফল পাইতে পারে যদি সঠিক পরিচর্যা করে? আরো 2 বছর।
আরো 2 বছর। আরো 2 আচ্ছা, বছর। আপনার খেজুর নিয়ে যাতে কেউ ফলন না পেলে তো সেটা আপনারই বলা যায় যে আপনার জন্য একটু খারাপ। হ্যাঁ, তো তখন আপনি সেই জায়গাটায় কি চেষ্টাটা করেন? বাগান করতে গেলে আপনাকে একটু জানি শুনেই করা লাগবে, কেননা আপনি যদি মনে করেন গাছের টার্গেট থাকে 50টা, আপনি 70টা দিয়ে শুরু করলেন, কিছু গাছ আউট করে অন্তত 40টার মতো হলো তাহলে টিকবে নাকি? তাহলে টিকবে। কিছু গাছ আউট করে আর কিছু গাছ আপনি স্থায়ীভাবে করতে পারবেন, স্ত্রী গাছ। আপনি যখন ছিলেন কুয়েতে ওদেরকে কি দেখছেন? ওরা কি পুরুষ গাছ স্ত্রী গাছ এরকম, বা ওরা কি বীজ থেকে গাছ করে? না, ওদের বীজের কাজ পর্ব অনেক আগেই শেষ হয়ে গেছে, কেননা অনেক প্রাচীন থেকে ওরা শুরু করাতে এই বীজের পর্ব শেষ। এখন অত্যাধুনিক যুগের সাথে তাল মেলে ওরা টিস্যু কালচার গাছ করছে। আপনার কি ইচ্ছা আছে কিনা টিস্যু কালচার? টিস্যু কালচার অবশ্যই চিন্তা ভাবনা আছে যে কালেকশন করার জন্য, বা আর যদি বাংলাদেশে কেউ তৈরি করে দিতে পারে তাহলে ভালো একটা মার্কেটিং এর ব্যবস্থা আছে। সরকারি পর্যায়ে কেউ কি আসছে বা আপনাকে বলতেছে যে এটাকে আরেকটু কি করা যায় সেগুলো পরামর্শ? সরকারিভাবে প্রতিনিয়ত খোঁজ খবর রাখে, আমি কোথায় কিভাবে এটা চারা দিতেছি, পাবলিসিটি করতেছি, সব মনিটরিং রাখে। পরামর্শ কি দেয়? পরামর্শ দেয়। তার মানে উপজেলা যারা কৃষি অফিসার তারা এখানে? হ্যাঁ, তারা প্রতিনিয়ত আসে, দেখশন করে। আর দর্শনার্থী তো অনেক নাকি? দর্শনার্থী আলহামদুলিল্লাহ অনেক আসে। বাংলাদেশে বেশ কিছু খেজুর চাষী নাম শোনা যায় আমরা, যেমন ময়মনসিংহে একজন আছেন মোতালেব ভাই, সাতক্ষীরা তো লবণাক্ত অঞ্চলে খেজুর হচ্ছে, তাদের সাথে যোগাযোগটা হয় কিনা আপনার? না, মোটামুটি কম বেশি লোকের সাথে যোগাযোগ হয়, অনেকে ফোন করে পরামর্শ, পরিচর্যা, অনেক কিছু জানতে চায়, অবশ্যই দেই আমি। এখন যে খেজুরটা উৎপাদন হচ্ছে এটা আপনি কি করছেন? এটা আমি ওই লোকালভাবেই বিক্রি করছি, কোনো পাইকারি দেই না। আচ্ছা, পাইকারি দেই না, কেননা পাইকারি দিলে কোথায় কিভাবে বিক্রি করবে, এটার আসলে অরিজিনাল স্বাদ কে পাবে না পাবে সঠিক জানি না। এখানে আসে অনেকেই এখান থেকেই নিয়ে যায়। তার মানে খেজুর চাষ বাংলাদেশে সম্ভব যদি কি করে, এই প্রশ্নটা যদি আপনি করেন, যদি কি করলে আমাদের দেশে খেজুর গাছটা সম্ভব? এটা আমাদের দেশে সম্ভব। প্রথম হলো এটার জাত, চারাটা আমরা যদি আমাদের দেশে সরকারিভাবে সহযোগিতা আসে, সহযোগিতা মানে যদি চারাটা আমাদের পাবলিকের মাধ্যমে সঠিক জাতটা যদি কালেকশন করে দিতে পারে, তাহলে অন্তত পাবলিক এটা উৎপাদন করে অনেক লাভবান হতে পারে। সৌদি আরবে দেখি ওরা কিছু যান্ত্রিক ব্যাপার স্যাপার করে, ওরা অটো সেচ দেয়, আবার হচ্ছে সবকিছু কিছুটা ব্যবহার আছে। এটা বাণিজ্যিকভাবে করতে গেলে আমাদের লেবার সাশ্রয় অনেক কিছু কমাইতে হবে। যেমন খেজুর গাছ পানিটা পছন্দ করে, প্রতিদিন পানি দেওয়া আমাদের সম্ভব না। যদি অটোমেটিক সেচের ব্যবস্থা করি, ইরিগেশন সিস্টেম করি, তাহলে আর লেবার খরচটা কমে আসবে আর সঠিক পানির ইয়েটা পাবে, চাহিদাটা। আর গাছ যখন বড় হয়ে যাবে তখন তো পলিনেশনের একটা সমস্যা হবে। হ্যাঁ, পলিনেশন এটা ওই হাতেই করা লাগে। এখন সৌদিতে ওরা আধুনিক পদ্ধতিতে করতেছে, ওই অবস্থায় যাইতে আমাদের আরো সময় লাগবে। তার মানে কমার্শিয়ালে গেলে সবকিছুই সম্ভব। কমার্শিয়ালে গেলে সবকিছুই সম্ভব। আচ্ছা, আপনি একজন অ্যাডভান্স টাইপের চাষি, আসলে মূলত শখ থেকেই হচ্ছে চাষ। হ্যাঁ, শখ থেকেই চাষি। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান অন্তত খেজুর নিয়ে? আমি দেখতে চাই এই খেজুর প্রতিটা বাড়িতে একটা দুটা করে গাছ থাকবে। একটা গাছ থাকলে আমাদের একটা ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারবো। আর আমি চাই আমাদের দেশে পুরা গ্রামে বাড়িতে ভরে যাক, সবাই এটা সঠিক একটা করে হলো গাছ থাক, একটা হলেও গাছ থাক, আর এটা থেকে আমরা সঠিক স্বাদ, মিষ্টতা এবং পুষ্টি আমরা যেন পাই। এই খেজুর গাছ যেহেতু নতুন, আমাদের দেশের পাবলিক এটা সম্পর্কে কোনো ধারণা নাই, এই সুযোগটাই অনেকে অনলাইনে প্রতারিত করতেছে। আবার নার্সারিগুলো সুযোগ নিচ্ছে, নার্সারিগুলো সুযোগ নিয়ে প্রতারিত করে মানুষকে বিভ্রান্ত করে এটা থেকে সরাই ফেলতেছে। তার মানে এই জন্য সরকারি নজরদারি, সরকারি এটা নজরদারি তত্ত্বাবধানে থাকলে এটা সবাই আমাদের পাবলিকেরা সঠিক জিনিসটা এবং কম মূল্যে পাবে, এবং তারা সবাই যেন এটা উৎপাদন করে নিজের চাহিদা পূরণ করে এবং পারিবারিকভাবে পূরণ করে লাভবান হতে পারে। ঠিক আছে জাকির ভাই, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। দর্শক, আমরা কথা বললাম জাকির হোসেন ভাইয়ের সঙ্গে, যিনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একজন খেজুর চাষি, যিনি খেজুর চাষ করে সফলতা পেয়েছেন। তিনি চারা বিক্রি করছেন, তিনি চারা উৎপাদনও করছেন। তবে তিনি যেটি বলছেন যে বাংলাদেশে যদি খেজুর চাষ ছড়াতে হয় তাহলে একজন দুজন দিয়ে হবে না এবং কোনো নার্সারির মাধ্যমে হবে না, এখানে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। অর্থাৎ যেহেতু বাংলাদেশে সফলতা পাওয়া গেছে, এখন সরকারি বিভাগ যদি এগিয়ে এসে এটা চারা উৎপাদন, সঠিক জাত এবং যদি প্রয়োজন হয় বিদেশ থেকে যদি আমদানি করে, তাহলে হয়তো বাংলাদেশে খেজুর চাষ হয়তো বা একেবারে আমদানি বন্ধ হবে এমনটা সম্ভব না, কিন্তু বাংলাদেশে খেজুর চাষের একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, যেটা আমদানিকে কিছুটা হলেও কমিয়ে দেবে। জাকির হোসেন ভাই বাংলাদেশে আরও যারা খেজুর চাষ নিয়ে সৎভাবে কাজ করছেন তাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে অন্য কোনো জায়গা থেকে।
সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।